হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেয়া কায়রা কর্নারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমরা তো সকালে চা খাচ্ছি, ছোটো পিসি চলে এসছে। কারণ আমি যে কাজটা করতে এখানে এসছিলাম, আমরা সবাই মিলে এখন যাব সেই কাজটা করার জন্য। তো মা রান্না করছে, আমরা ঝটপট খেয়ে রেডি হয়ে গেলাম। এবার আমরা বেরোবো সবাই মিলে, মা, ছোটো পিসি, সুন্টু, আমার মেয়ে আর আমার ভাইয়ের বউ, আর আমার ভাইও জয়েন করবে অফিসের পথে, ওর নাইট ডিউটি ছিল। তো যাই হোক, আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা অশোকনগর থেকে একটা ট্রেন আছে, মাঝের হাট যায়, প্রিন্সেস ঘাট মাঝের হাট, ওই ট্রেনটা আমরা ধরবো। ওই ট্রেনটা আমাদের এখান থেকে অশোকনগর থেকে 10টা 20-তে যায়। ওই ট্রেনটা করে আমরা গিয়ে আমরা নামবো, আজকে আমরা নামবো বড় বাজারে। তো আমার মধ্যে জানো, বড় বাজারে না নেমে যদি তোমরা বিবাদীবাগে নামো, তাহলে বিবাদীবাগ থেকে উল্টো দিকে একটু লাইন বরাবর হাঁটলেই বড়বাজার স্টেশনটা তাড়াতাড়ি আর কি, তো মানে বড়বাজারে যে মার্কেট সেটা তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে। কিন্তু আমরা তো বড় বাজারে না নেমেছিলাম, তো বড় বাজার থেকে জানো তো আমাদের প্রচুর হাঁটতে হয়েছিল। এত ভীষণ পরিমাণে গরম ছিল, ট্রেনে ছিল সাংঘাতিক ভিড়, দমদম আসার পরে আমরা বসতে পেরেছিলাম, এত ভিড় ছিল। আর তার উপরে বড় বাজার স্টেশনে নেমে এত হাঁটতে হয়েছিল, হালাত খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এই দেখো বড় বাজারে না এরকম দোকান সব দোনো পাশ থেকে দেখো এরকম শুধু শাড়ির দোকান, আরও অনেক অনেক দোকান আছে, বেডশিটের দোকান, সমস্ত দোকানেই খুব ভালো ভালো কালেকশান লাগছিলো। বাট আমি না ইউটিউব দেখে একজনকে ফোন করেছিলাম, তো সে বলেছিল, দিদি কোনো দালালের সঙ্গে কথা বলবে না, তুমি এখানে এসে দাঁড়াবে, তো আমরা যাব, তোমাদের মানে আমাদের দোকানের লোক পাঠিয়ে দেবো, তোমাদের নিয়ে আসবে। সেইভাবেই আমি কল করেছিলাম। একটা গুরুদ্বারা আছে, পুলিশ স্টেশন আছে বড় বাজারে, তো ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। ওখানে দাঁড়ালে ওদের লোক এসে আমাদের নিয়ে গেছিলো। কারণ এত ভেতরে ভেতরে দোকান, তোমার একার পক্ষে খুঁজে খুঁজে সেই দোকানে আসা পসিবলই না। তুমি যদি কয়েকবার যাচ্ছ তাহলেই তুমি সেটা পারবে, নাহলে তুমি পারবে না। যাই হোক, আমাদের তো ওরা এসে নিয়ে গেল। তারপরে একদম মজা করে আর কি শাড়ি দেখছিলাম। আমাদের অনেক শাড়ি কেনার ছিল, ওই জন্য আমরা একবারে পাইকারি দোকানে চলে এসেছিলাম। তো ওই দাদাটা দেখালো যে অনলাইনে দেখো আমার দোকান থেকে নিয়ে গিয়েই এই শাড়িটা দেখো কততে বিক্রি করছে, আর আমার এখানে এত। তো মোটামুটি 1000 টাকার মতন আমি ডিফারেন্স দেখলাম। তো আমার মনে হলো যে চলো ঠিক আছে, ঠকিনি। তো এখানে না একটা সিস্টেম আছে যে সমস্ত মানে একটা বাকেটের শাড়ি যেরকম একই ডিজাইনের ভ্যারাইটি কালার থাকবে, ওটা তোমাকে পুরো নিতে হবে। এই যে এইগুলো দেখো 10টা শাড়ি ছিল এখানে, আমরা পুরোটা নিয়েছিলাম কারণ আমাদের শাড়িগুলো খুব সুন্দর পছন্দ হয়েছিল। রিলেটিভদের দেবো, সবাইকে এক টাইপের শাড়ি দিলে বেশি ভালো হবে, ওই জন্য আমরা একই ধরনের ওরকম শাড়ি নিয়ে নিয়েছিলাম। আর লুজ শাড়ি থাকলে ওগুলো ওরা দেখাবে, সেখান থেকে তোমাদের পছন্দ হলে সেখান থেকেও নিতে পারো। তো ওরকম শাড়িও নিয়েছিলাম ম্যাক্সিমাম। আর একটাই শুধু আমরা একই টাইপের নিয়েছিলাম, বাকি বউয়ের শাড়ি তো আমরা এখান থেকে কিনিনি। এখানে এরকম নর্মাল তত্ত্বের দেওয়া শাড়িগুলোই বেশি ভালো লাগলো। বেনারসি আমার এখানে ভালো লাগেনি, ওটার জন্য আমরা আদি মোহিনী মোহনে বা আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে যাব। যাই হোক, এখান থেকে 5000 মিনিমাম পারচেস করতে হয়। আমাদের তো 30-35 হাজার টাকার মতন হয়ে গেছিলো বিল। তো আমরা শপিং করে 4 ব্যাগ বস্তা ভরে নিয়ে চলে এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে ছোটো পিসির ফ্ল্যাটে চলে যাবে, আর আমরা চলে যাব অশোকনগরে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে এই যে দেখো শিয়ালদা স্টেশনে রোল কিনছি। রোল কিনে এখন এখান থেকে ট্রেনে উঠবো বনগাঁ লোকালে বসে চলে যাব বাড়ি। তোমাদের ভিডিও ভালো লাগলে সঙ্গে থেকো। আমি একটু দেরি করে পোস্ট করে ফেলি, তার জন্য অনেক অনেক সরি। তবে তোমরা সঙ্গ ছেড়ো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।